প্রফেসর ডক্টর অনুপম কুমার বৈরাগী, প্রফেসর ডক্টর শেখ জামাল উদ্দিন, প্রফেসর ডক্টর এমডি দুলাল হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউল হায়দার। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সাফল্যের জন্য। শুধু আপনারা ব্যক্তি পর্যায়ে শুধু নয়, স্কুল পর্যায়ে শুধু নয়, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা গর্ব অনুভব করছি যে আপনাদের এই অর্জনে। আমার বিশ্ববিদ্যালয়ে 8টি স্কুল, সবচেয়ে ভালো লাগতো যদি 8টি স্কুল থেকে 8টি অ্যাওয়ার্ড দিতে পারতাম। তাদের জন্য মন খারাপ হচ্ছে যে 4টি স্কুল এই অ্যাওয়ার্ড পেল না। যারা পাননি, যে স্কুল থেকে পাননি, আমার আহ্বান থাকবে আগামী বছরে সেই অ্যাওয়ার্ডগুলো পাওয়ার জন্য চেষ্টা করা। ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড একটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ড, এবং যে কেউ এই অ্যাওয়ার্ড পেতে তার ইচ্ছা থাকা প্রয়োজন বা তার এটা আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। খুলনা ইউনিভার্সিটিকে আমরা বলছি একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি, এবং যত আধুনিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কারিকুলামের যে বিষয়টা হচ্ছে, আমরা বলবো না যে আমরা সকল কিছু অ্যাডাপ্ট করেছি, কিন্তু অ্যাডাপ্ট করার প্রক্রিয়ায় রয়েছি, এবং এই যে অ্যাডাপ্ট করার প্রক্রিয়ায় রয়েছি, এই কৃতিত্ব কিন্তু আপনারা শিক্ষক মন্ডলী। খুলনা বিশ্ববিদ্যালয় যদি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি বলার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি আমি কারণ বলবো, একটি টিচিং ইউনিভার্সিটির সবচেয়ে হেলদি স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি রেশিও হচ্ছে 20:1। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড টিচার রেশিও হচ্ছে 12:1, যেটা অত্যন্ত হেলদি। আমরা পরিকল্পনা মাফিক আমরা কাজ করে যাচ্ছি। অপরিকল্পিত কোনো ডিসিপ্লিন আমরা খুলতে চাইনি। যে ডিসিপ্লিনই আমরা খুলব না কেন, আমাদের একাডেমিক মাস্টার প্ল্যানের আওতায় খুলব, এবং আমাদের একাডেমিক মাস্টার প্ল্যানের কাজ প্রায় শেষের দিকে। আপনি যদি গবেষণার কথা বলেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের কথা না ভাবলে চলবে না। এখানে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেবে, এবং সেই নেতৃত্বে তার সততা থাকবে, তার জ্ঞান থাকবে, তার নৈতিকতা থাকবে, তার দেশপ্রেম থাকবে। তাহলে কিন্তু দেশ এগিয়ে যেতে হবে। আপনাকে আজকে অবশ্যই বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা, বিশ্ব ব্যবস্থা এবং বৈশ্বিক মন্দা, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, সামনের যে প্রযুক্তির শাসন, বিশেষ করে আমাদের কর্মসংস্থানের যে চরিত্রটা, এটা যে বদলে যাচ্ছে দ্রুতভাবে, এবং সেখানে আমাদের যে বিপুল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠী, তাদের কাজের ব্যবস্থা করা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন, আমাদের সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমরা লক্ষ্য করছি যে আমাদের কিন্তু জনসংখ্যা কমে আসছে, এবং সেখানে কিন্তু যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা নিয়ে আমরা খুবই আহ্লাদিত ছিলাম, সেটি কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু খুব দ্রুত সেই সময়টিকে পার করে ফেলছি, এবং সেই সময় আমাদেরকে লড়াই করতে হবে, আমাদের মানসম্পন্ন শিক্ষা সঞ্চয় করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।